কালকে যেমন আমার পছন্দের একটা রেসিপি শেয়ার করেছিলাম তোমাদের সাথে বাইম মাছের, আজকেও কিন্তু তেমনই একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। আজকে রান্না করছি হচ্ছে শিং মাছ। আর এটা কিন্তু একদম সিম্পলভাবে, না পেঁয়াজ রসুন আদা কোনো কিছুই থাকবে না, একদম সহজ এবং খুব তাড়াতাড়ি রেসিপিটা রান্না করা হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক আমার এই শিং মাছের পাতলা ঝোল ঝোল রেসিপিটা। মাছগুলো কিন্তু মা আগে কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছিল, আমি শুধু রান্নাটা করেছিলাম। প্রথমে আমি কিন্তু আলুগুলো ভেজে নিয়েছি, কারণ আগে যদি মাছগুলো ভেজে নিতাম তাহলে কড়াই লেগে যেত, কারণ কড়াইটা মা পরিষ্কার করেছিল। যার কারণে আমি আগে আলুগুলো ভেজে নিয়েছিলাম, যাতে পরে মাছগুলো ভাজার সময় যাতে মাছগুলো কড়াইয়ের সাথে না লেগে যায়। কড়াইটা কিন্তু আমি ভালোভাবে গরম করে নিয়েছি, তারপরে তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হলে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিব। আলুর মধ্যে কিন্তু আমি হলুদ আর লবণ মাখাইনি আগেই, আলুগুলো তেলে ছেড়ে দিয়েছি। এরপর সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে কিন্তু আলুটা ভেজে নেব। আলুটা একটু সময় নিয়ে ভাজবো, যাতে অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে যায়, কারণ মাছ যেহেতু ছোট, তো আমার রান্না করতে খুবই কম সময় লাগবে। তাই একটু আগেই যদি বেশি সিদ্ধ হয় তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আলুগুলো ভাজা শেষ, এখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি। সত্যি বলবো, মাছগুলো ভাজতে কিন্তু আমার বেশ কষ্ট হয়েছে। কেন হয়েছে? কারণ মাছগুলো এমনিতে একটু লেগে লেগে আসছিল, জানি না কী কারণে, হয়তো আমারই ভুল ছিল। আর মাছগুলোর তেল এত পরিমাণ ছিটছিল যে কি বলবো তোমাদের, আমার তো হাত অনেকটা জ্বালা পোড়াও করছিল তেল ছিটে আসার কারণে। যাই হোক, আমি অনেক দূর দূর থেকে এই ভিডিওটা করছিলাম যাতে তেল ছিটে না আসে। অনেকটা তেল ছিটে আসছিল, আর সারা রান্নাঘর একদম তেল তেল হয়ে গিয়েছিল। পরে অবশ্যই আমি ভালোভাবে মুছে তারপরে আবার রান্না শুরু করেছিলাম। মাছ আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে আমি যেহেতু গরম মশলা বাটা ব্যবহার করব না, এর জন্য গোটা এলাচ আর দারচিনি কিন্তু ফোড়ন দিয়েছি। এরপরে কয়েকটা গোটা জিরে কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু বাকি মশলাটা দিয়ে এখন কষিয়ে নেব। মশলাটার মধ্যে ছিল, সেটা আর নতুন কিছু না, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ছিল স্বাদ মতো লবণ। দেখতেই পাচ্ছ। এখন কি করছি আমি, আমার তো সব সময় যেটা করি এখনও কিন্তু সেটাই করছি। মশলাটা কিন্তু আমি কষানোর আগেই মাছ, আলু আর মরিচ একবারে দিয়ে দিয়েছি। এখন এগুলো সব একত্রে আমি মশলাটা কষিয়ে নেব, এতে কিন্তু রান্নাটা ভীষণ মজা হয়। সব আমি এখন আস্তে আস্তে ভালোভাবে কষিয়ে নেব, আর অল্প অল্প নাড়াচাড়া করব, কারণ মাছগুলো তাহলে ভেঙে যেতে পারে। বড় মাছ কিন্তু আমি এভাবে রান্না করি না, কারণ বড় মাছ অল্প একটু নাড়াচাড়া করলেই ভেঙে যায়। এই মাছ যেহেতু ছোট ছোট, এর জন্য আমি এইভাবেই রান্না করি। কালকের বাইম মাছও কিন্তু আমি এইভাবেই রান্না করেছিলাম, সবাই খুব প্রশংসা করেছে এবং খেতে খুব ভালো লেগেছিল সবার। বাইম মাছ, শিং মাছ, কই মাছ, এই ধরনের মাছ আমার খেতে বেশ লাগে। আর বিশেষ করে ভুনা ভুনা টাইপের এগুলো গরম গরম ভাতের সাথে অনেকটা মজা লাগে খেতে। আমার কষানো কিন্তু একদম সুন্দরভাবে হয়েছিল। তারপরে কিন্তু আমি জলটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু এটা মাখা মাখা করবো না, একটু ঝোলঝোলি করব, কারণ এর জন্য আমি জলটা কিন্তু বেশি দিয়ে দিয়েছি। আমি যেমন ঝোল চেয়েছি আমার রান্না কিন্তু তেমনই হয়ে গেছে, এর জন্য আমি চুলাটা বন্ধ করে দিলাম আর ঝোলটাও নামিয়ে নিলাম। রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানিও। টাটা।